খুবই নরম তুলতুলে এবং অনেক বেশি মজার হয় এই নান রুটি। বানাতে তো একদমই সময় লাগে না, ঝটপট বানিয়ে ফেলা যায় এই নান রুটিটা। আর খেতে তো একদম দোকানের থেকে অনেক বেশি মজা হয়, আর একবার বানিয়ে খেলে আপনি দোকান থেকে কিনে খাওয়া ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, নান রুটি। আমি জানি এটা সবাই ঘরে বানাতে পারেন কম বেশি, তারপর আমি রেসিপিটা নিয়ে আসলাম। যারা আমার নতুন আপুরা আছে, বানাতে জানেন না কিংবা পারফেক্ট হয় না, তাদের জন্য এই রেসিপিটা। আশা করছি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো চলুন যাই রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কুসুম গরম পানি নিয়েছি, আর পানির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল ইস্ট, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে আনা হয়ে গেলে 2 কাপ আমি আটা দিয়ে দিব। আর আটা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। হাতে একটু লেগে আসবে, কিন্তু ভয় পাবার কোনো কারণে, একটু তেল মেখে মেখে আপনারা মেখে নিলেই হবে। দেখবেন সুন্দর একটা নরম তুলতুলে ডো বানিয়ে নিতে হবে। আর এই নরম তুলতুলে ডোটা আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, ঠিক এইভাবে রেস্টে রেখে দিয়ে আপনি আধা ঘন্টা পরে ভালো করে একটু মেখে নিয়ে লিচি কেটে নেবেন। যতটুকু বড় আপনি রুটি করতে চান ঠিক ততটুকু লিচি কেটে নেবেন। আমার 2 কাপ আটা দিয়ে 5টা রুটি হয়েছে। 1 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে তাওয়াটা ঠিক এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে একটা উল্টে রুটি দিয়ে দুই সাইডে যখন একটু দাগ দাগ হয়ে আসবে, খুব বেশি তখন মোটাও করবেন এইভাবে না, খুব বেশি সহজভাবে পাতলাও করবেন রুটিটা না। উঠে ঠিক আসবে। এরকম রুটি আর এই যে বেঁধে দেখেন নেবেন। কত আর এই সুন্দরভাবে পাশে আমি রুটিটা একটু উঠে ঠান্ডা পানি আসছে। দিয়ে ভালো আর করে কালার বেঁধে আনার নিয়েছি। জন্য ওই কালার পাশে আনার আমি জন্য কিন্তু 1 মিনিট ঠান্ডা পানি ঢাকা দিয়ে দিয়ে রেখে দিলে, নিয়েছিলাম। আর ঠান্ডা পানি রেখে দিয়ে ভালো করে উল্টে মেখে দিতে হবে। তাওয়াতে দিলে এরকম দেখবেন সুন্দর একটা কালার কালার চলে এবং আসবে। সুন্দর একটা দেখতে স্মেল দেখেন আসছে, আর একদম দোকানের অটোমেটিকলি মতো লাগছে। উঠে খেতে কিন্তু আসছে তাওয়া দোকানের থেকে। থেকেও বেশি মজার। দেখেন একবার খেলে কালারটা আপনি আর জাস্ট দোকানেরটা দোকানের থেকে খেতেই কিন্তু চাইবেন অনেক না। বেশি সুন্দর খুবই হয়েছে এবং মজার এবং খেতে তো খুবই আরও টেস্টি। বেশি মজা হয়েছে। একবার হলেও কেউ বানিয়ে যদি দেখবেন ভালো প্লিজ। লেগে আর থাকে একটু আমি প্লিজ গরুর মাংস ভিডিওটা নিয়ে শেয়ার নিলাম, আর করবেন, গরুর একটা মাংস হলেও দিয়ে লাইক খেতে দিবেন। তো আমার তো কাছে আজকের মতো সেই এই মজা ভিডিওটা এই লাগছিল। পর্যন্ত। খুবই দেখা হবে আমি অন্য কোনো লাগছিল। আর আজকে ভিডিওতে। খেতে আশা খেতে করি সেই চলে পর্যন্ত যাচ্ছি। সবাই ভালো দেখা থাকবেন, হবে অন্য সুস্থ কোনো থাকবেন। ভিডিওতে আর আমার জন্য অন্য কোনো। একটু মন থেকে আর যদি দোয়া ভালো করে লেগে দিবেন। থাকে প্লিজ একটা তো লাইক আজকে করে খেতে দেবেন। খেতে চলে তো আজকের যাচ্ছি। মতো এই আল্লাহ পর্যন্ত। আল্লাহ হাফেজ, হাফেজ। ভালো থাকবেন সবাই ভালো সবাই। থাকবেন, সুস্থ থাকবেন। খুবই নরম তুলতুলে এবং অনেক বেশি মজার হয় এই নান রুটি। বানাতে তো একদমই সময় লাগে না, ঝটপট বানিয়ে ফেলা যায় এই নান রুটিটা। আর খেতে তো একদম দোকানের থেকে অনেক বেশি মজা হয়, আর একবার বানিয়ে খেলে আপনি দোকান থেকে কিনে খাওয়া ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, নান রুটি। আমি জানি এটা সবাই ঘরে বানাতে পারেন কম বেশি, তারপর আমি রেসিপিটা নিয়ে আসলাম। যারা আমার নতুন আপুরা আছে, বানাতে জানেন না কিংবা পারফেক্ট হয় না, তাদের জন্য এই রেসিপিটা। আশা করছি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো চলুন যাই রেসিপিটা দেখে নিই। প্রথমে